अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। আম্মাবাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 22 জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 16 ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে পর্বের বিষয়বস্তু আজান নিয়ে, কিতাবুল আজান, আজানের পর্ব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 10, হাদিস নম্বর 616 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকের প্রথম অধ্যায় হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুল কালামে ফিল আজান। এই অধ্যায় হচ্ছে আজানের অবস্থায় কথাবার্তা সম্পর্কে। আজান অবস্থায় মুয়াজ্জিন কথা বলতে পারে কি না প্রয়োজনে। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় বলবেন না না কথা বলা যায়, তাই না? আজান কি সালাতের মতোই, নামাজের মতোই? নামাজের তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত কথা বলা হারাম, এবং কথা বললে সালাত নষ্ট হয়ে যাবে। কথা যদি কেউ বলে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে, যতই জরুরি হোক না কেন। যদি একান্তই জরুরি হয়, তাহলে কারো জীবন বাঁচাতে হবে, সেজন্য কথা বলা জরুরি, তাহলে আপনি সালাত ছেড়ে দেন। কথা বলেন, সালাত ছেড়ে দেন, নামাজ নষ্ট, পুনরায় আপনি সালাত শুরু করেন। তো আজান সালাতের মতো নয়। আজান যখন সালাতের মতো নয়, তাহলে সালাত নামাজে যেমন উজু শর্ত, বিনা উজুতে যদি কেউ সালাত পড়ে, নামাজ পড়ে, তো নামাজ হবে? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। বিনা পবিত্রতায় সালাত কবুল হয় না। লা ইয়াকবালুল্লাহু সালাত আহাদিকুম ইযা আহাদাস হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ কারো সালাত কবুল করবেন না যদি উজু নষ্ট হয়ে যায়। হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত উজু না করবে। ছোট নাপাকি বড় নাপাকি থেকে পাক পবিত্র হওয়ার শর্ত সালাত শুদ্ধ হওয়ার জন্য। পক্ষান্তরে আজানের জন্য উত্তম হচ্ছে উজু করা, কিন্তু বিনা উজুতে যদি মুয়াজ্জিন আজান দেয় কোনো দোষের কথা নেই। ঠিক ওই রকমই কথা বলা নামাজ অবস্থায় জায়েজ নয়, হারাম, সালাতের পরিপন্থী বিষয়। কেউ যদি কথা বলে তাহলে সালাত নষ্ট, কিন্তু আজান অবস্থায় প্রয়োজনে কথা বললে, অথবা বিনা প্রয়োজনে বলবে না, কিন্তু প্রয়োজন যদি হয় কথা বলার কারো সাথে, জরুরি অথবা প্রয়োজন। জরুরি আর প্রয়োজন দুটোতে পার্থক্য আছে। যদি আমরা বাংলা ভাষায় পার্থক্য করি না, কিন্তু আরবি ভাষাতে পার্থক্য আছে। জরুরি মানে একবার নিরুপায়, বলতেই হবে। আর প্রয়োজন মানে হচ্ছে হাজা, প্রয়োজন, কিন্তু না বললেও চলবে, এমন নয় যে একেবারে বাধ্য। আর একটা হচ্ছে প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। তো যদি প্রয়োজন না থাকে তো অবশ্যই কথা বলবেন না আজানের সময়, ইকামতের সময়। কিন্তু আজান ইকামতের সময় প্রয়োজনে কথা বলতে পারে কি না, এই বিষয়ে বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করছেন। অধ্যায়ে হ্যাঁ না কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে আজান অবস্থায় কথা বলা সম্পর্কে, যেন প্রশ্ন পাঠকের কাছে যে আজান অবস্থায় কথা বলা যাবে কি না। এর উত্তর হচ্ছে হাদিসগুলি, যে হাদিস আসছে, এবং হাদিসের আগে দুটো আসার নিয়ে এসেছেন। একটি তাবেঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে, আর একটি হচ্ছে সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী। তো বলছেন এই অধ্যায়ের পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওয়া তাকাল্লামা সুলাইমান ইবনে সুরাদিন ফি আযানিহি। সুলাইমান বিন সুরাদ রাহিমাহুল্লাহ তার আজানে কথা বলেছেন, আজান অবস্থায় কথা বলেছেন। তাহলে তিনি মুয়াজ্জিন ছিলেন, যে কোনো শহরের হোক, এখানে সেটি উল্লেখ নেই। তিনি কথা বলেছেন, এবং তিনি একজন ভালো ইমাম এবং ভালো জ্ঞানী ফকিহ, তিনি কথা বলেছেন।
ওয়াকাল আল হাসান, এবং হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলে লা বাসা, কোনো আপত্তি নেই, আইয়াযহাকা ওয়া হুয়া ইউআযিনু আও ইউকিমু, আজান এবং একামত দেওয়া অবস্থায়, আজান একামত দিচ্ছে আর কোনো কারণবশত যদি হেসে দেয় তাতে কোনো আপত্তি নেই। তার মানে তার আজান নষ্ট হবে না, একামত নষ্ট হবে না। আপত্তি নেই মানে এই নয় যে হাসতে থাকবেন, এইটাও নয় উদ্দেশ্য। যদি হাসি চলে আসে আর হেসেও দেয়, সেটা মুচকি হাসি হোক অথবা মাঝামাঝি হাসি হোক। হাসি কয় প্রকার? হ্যাঁ, কে বললো 3 প্রকার? আচ্ছা, মাশাআল্লাহ। একটা হাসি হচ্ছে মুচকি হাসি, নিচের থেকে যান, হালকা হাসি, মুচকি হাসি ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসি হাসতেন মানুষের সাথে কথা বললে, এবং এটা ইসলামের উত্তম চরিত্র, সৌন্দর্য, যেটা অনেক অমুসলিমরা নিয়েছে, পশ্চিমারা নিয়েছে। কিন্তু অনেক মুসলিম, এমনকি মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলেম হাসতে জানে না। হ্যাঁ, মিলিটারি মেজাজ। কেন, মিলিটারির পোশাক যখন পরে বা পুলিশ খাকি পোশাক পরে, তাদের পোশাক পরে, তখন মেজাজ আলাদাই হয়ে যায়, গরম হয়ে যায়। ও হাসি জানে না, হাসলেই চোট হয়ে যাব, হাসলে আমাকে হালকা মনে করবে, তাই না? অনেক স্বামীরাই মনে করে স্ত্রীর সামনে হাসাহাসি চলবে না, হাসলে তো ভয় পাবে না। হ্যাঁ, এরা কোনোদিন শান্তি পায় না, আসলে শান্তি পায় না। এইরকম অনেক মুদির, ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজার আছে, যারা অধীনস্থ কর্মচারী, লেবার, ওদের সাথে হাসলে তো আমাকে তো নিয়ে খেলা করবে, ওদের তো মানবেই না। এটা মূর্খ, এরা আসলে মূর্খ। বরং হাসি দিয়ে যে মানুষের অন্তর জয় করা যায়, মুচকি হাসি দিয়ে, সেটা আপনার টাকা পয়সা দিয়েও করা যায় না। পয়সা লাগে না, কিছুই লাগে না, কিন্তু আপনি মানুষের অন্তর জয় করতে পারবেন, মানুষের মহব্বত হাসিল করতে পারবেন, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবেন, মানুষের কাছ থেকে কাজ হাসিল করতে পারবেন। জি, তো এটা হচ্ছে তাবাসসুম বা ইবতিসাম, তাবাসসুম বা ইবতিসামা, এটা হচ্ছে মুচকি হাসি। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি কোনো মুসলিম ভাই এর সাথে দেখা সাক্ষাৎ, এমনকি অমুসলিম হোক না কেন, কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলো, তাহলে এটি সাদাকা, সাদাকার নাকি, বিনা পয়সাতে, কোনো খরচ হলো না, কোনো শ্রমও লাগলো না, কষ্টও লাগে না। যে হাসতে আমাকে কষ্ট লেগেছে, হাসি মুখ করতেই কষ্ট লাগে, পরিশ্রম লাগে না, লাগে না, চরিত্র লাগে, শুধু চরিত্র বদলানো লাগে, নিজের জীবন পদ্ধতি বদলানো লাগে। আপনি যেই পরিবেশে গড়ে উঠেছেন, হতে পারে আপনার বাপ মা ওইরকম হাসি শিখায়নি, আপনার ভাই বোনেরা সেই হাসি শিখায়নি, আপনার সমাজ, আপনার পরিবার ওই রকম চরিত্রের নয়, আপনাকে একটু স্টাইলটা বদলাইতে হবে। হ্যাঁ, ইসলামীকরণ করতে হবে। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। কোনো ভালো কাজকে তোমরা ছোট মনে করিও না, তুচ্ছ মনে করিও না। সামান্য কাজ, হেঁটে আসছিলেন, দেখে লিফটে একটা কাগজ পড়ে আছে, বা কোনো জায়গাতে একটা কোনো কিছু ময়লা আবর্জনা, একটা খড় পড়ে আছে, উঠিয়ে ফেলে দিলেন। আপনি কী আর করলেন, মনে বলে কী বা করলাম, খুব ভালো কাজ করলেন, এটা জান্নাতে যাওয়ার কাজ করলেন আপনি। কিন্তু যদি শুধু নফল কাজ দিয়ে জান্নাতে যাওয়া যায় না, কিন্তু জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এর মধ্যে। ফরজ ওয়াজিব ঠিক থাকলে জান্নাতে যাওয়া নিশ্চিত। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ভালো কাজের কোনোটাকে তুচ্ছ মনে করিও না, তুচ্ছ জ্ঞান করিও না। ওয়ালাউ আনতালকা ওয়াজহাকা ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও কিছুই না হোক, তোমার ভাইয়ের সাথে, যে কোনো মানুষের সাথে, বিশেষ করে মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হবে, হাসি মুখে কথা বলবে, হাসি মুখে দেখা সাক্ষাৎ, সালাম হাসির সাথে, হাসি মুখে। এটাকে হয়তো কিছুই মনে করছেন না, আপনি কোনো মূল্যায়ন করলেন না, আপনি যাকে সালাম দিলেন আপনার সামনে, যে সেও কোনো মূল্যায়ন করলো না, কিন্তু আপনি ভালো কাজ করলেন আল্লাহর কাছে, এটাও আপনার মারুফ নেকির কাজ। আর আরেকটি হাসি হচ্ছে দেহেক, মাঝামাঝি হাসি, যে হাসিতে বোঝা যায় যে হাসছে না, ভালো মাঝামাঝি হাসি, কিন্তু আওয়াজ করে হ্যাঁ 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 করে নয়, মাঝামাঝি, এটা মাঝানি হাসি। এই হাসিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন প্রয়োজনে, কখনো কখনো, সবসময় নয়। এই হাসি আবার বেশি পরিমাণ হয়ে গেলে নিষেধ আছে, অপছন্দনীয়। কারণ বেশি বেশি যে হাসাহাসি করে,
সেই ব্যক্তি আল্লাহ থেকে, আখেরাত থেকে, মরণ থেকে গাফেল হয়ে যায়। এই জন্য হাদিসে লা তুকসিরি যিহক, বেশি হাসাহাসি করিও না, ফাইন্না কাসরাতে যিহক তুমিতুল কলব, খুব বেশি হাসা, সবসময় সাথী বন্ধুদের সাথে হ্যাঁ হু হাসাহাসি, এতে অন্তরটা মরে যায়। হ্যাঁ, ইমান দুর্বল হয়ে যায় মানুষের, গাফেল হয়ে যায় মানুষ। সবসময় বিনোদন আর আমোদ ফুর্তি, না না না, কখনো চিন্তাশীল হও, মাঝে মাঝে চিন্তা করবে, মাঝে মাঝে একটু হাসবে, হ্যাঁ বিনোদন করবে, খুশি হবে, খুশি করবে ইত্যাদি। আর তৃতীয় হাসি হচ্ছে কাহা কাহা, আরবিতে কাহা কাহা মানে কাহা কাহা বুঝতে পারছেন শব্দ থেকে, হ্যাঁ হ্যাঁ করে হাসা, যাতে মুখটা কি হয়ে যায়, হা হয়ে যায়, হা করে হাসা, হ্যাঁ দাঁত বেরিয়ে যায়, হ্যাঁ মুখের ভিতর দেখা যাচ্ছে, এই হাসি অপছন্দনীয় হাসি। এ বোঝো হাসি অপছন্দনীয় হাসি, কখনো মাঝে মধ্যে হয়ে গেলে কোন হারাম নাজায়েজ নয়, কিন্তু কথা হচ্ছে অপছন্দনীয়, প্রয়োজন বা হঠাৎ করে হয়ে গেছে সেটা আলাদা কথা, জি, কিন্তু এটা যেন সাধারণত না হয়। তো যদি কেউ হাসে, মানে মাঝামাঝি হাসি, শুধু মুচকি হাসি না, আজান একামতের অবস্থায়, তাতে কোনো অসুবিধা নেই শরীয়তে। কে বলছেন? প্রখ্যাত ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবেঈ। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দুটো আসার নিয়ে এসে কি বোঝাতে চাইছেন, যে আজান একামতের অবস্থায় যদি কেউ হেসে দেয়, ও নাজায়েজ কাজ করলো না, জায়েজ। কেউ যদি কথা বলে তাহলে জায়েজ, প্রয়োজনে কথা বলে জায়েজ, কোনো অসুবিধা নেই। বিনা প্রয়োজনে এমনি এমনি যদি হয়, আজান দিচ্ছে কথা বলছে, কোনো প্রয়োজন নেই, তাহলে নাজায়েজ নয়, কিন্তু অনুত্তম, এতটুকু বলা যেতে পারে। কিন্তু প্রয়োজন আছে, একটা লোক একটা ভুল করছে, একটা লোককে কোনো কথা বলার প্রয়োজন, ওই সময় আজান দিচ্ছে বা একামত দিচ্ছে, কথা বলছে, অসুবিধা নেই। কেউ একটা কথা জিজ্ঞাসা করে নিয়েছে আজান অবস্থায়, ভাবছেন যে এখনই উত্তরটা দেওয়া প্রয়োজন, সুতরাং উত্তর দিয়ে দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে, আশহাদু আল্লা হাইয়া আলাস সালাহ বলার পরে, কোনো অসুবিধা নেই, জায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথাই প্রমাণ করতে চেয়েছেন। এখন আজান একামত অবস্থায় কথা বলা জায়েজ না অপছন্দনীয়, না জায়েজ কেউ বলেনি, হারাম কেউ বলেনি, এই বিষয়ে দুটো মত রয়েছে। তিনজন ইমাম, চারজন ইমাম, ইমাম শাফি, মালিক, আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনজন ইমাম বলছেন যে আজান একামত অবস্থায় কথা বলা অপছন্দনীয়, আজান একামত অবস্থায় কথা বলা অপছন্দনীয়, মানে মাকরুহ তানজিহ। পক্ষান্তরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর অনেক তাবেঈন সালাফগণ তারা বলেছেন যে জায়েজ, প্রয়োজনে জায়েজ, কোনো তাতে কারাহাত নেই, মানে অপছন্দনীয় নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই মতটিকেই প্রাধান্য দিয়েছেন। জি, এখন হাদিস দেখেন কিভাবে দলিল হয় এই হাদিসটি কথা বলার আজান অবস্থায়। 616 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল তিনি বলছেন খাতাবানা ইবনে আব্বাস, আমাদের সামনে খুতবা দিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হারিস তাবী সাহাবী, খুতবা দিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অনেকে ইবনে আব্বাস বলে, ইবনে উমর বলে, রাদিয়াল্লাহু আনহু বলে। আমাদের দেশে বক্তাও বেশ কিছু শুনলাম, ভালো বক্তা তাদের দেখছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন না, ভুল এটি ভাষা। আপনি অসম্পূর্ণ দোয়া করলেন সাহাবীর জন্য, বুঝতে পারছেন? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ভুল করলেন। হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ বললে ঠিক আছে রাদিয়াল্লাহু, কারণ আব্দুল্লাহর বাপ মাসউদ তিনি মুসলিম না, কিন্তু আব্দুল্লাহ বিন উমর বাপ বেটা দুজনেই মুসলিম। তো আনহুমা দ্বিবচন বলতে হবে, আনহু কেন বলছেন? তাহলে একজনকে দোয়া দিলেন, আরেকজনকে দিলেন না কেন? আরে আব্দুল্লাহকে দিলেন, ওর বাপকে ওমর বিন খাত্তাবকে দোয়া দিলেন না আপনি রাদিয়াল্লাহু আনহু? আব্দুল্লাহ বিন আব্বাস বাপ বেটা দুজনে মুসলিম, আব্দুল্লাহ মুসলিম, আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাও মুসলিম, আনহুমা কেন বললেন না? আপনি জানেন না, সেই জন্য হয় অর্থ বুঝেন না। আর মাদ্রাসা পড়া আলেম আবার বক্তা যদি অর্থ না বুঝে, অর্থ বুঝে কিন্তু অভ্যাস নেই, সঠিক কথা বলার অভ্যাস নেই, বা আলোচনাতে কোনো সূক্ষ্মতা নেই, সূক্ষ্ম কথা বলতে হবে, ওজন করে মেপে কথা বলতে। কি বলছেন আপনি? এখন ঢালাওভাবে ইবনে মাসউদের কথা আসলো, ওখানেও রাদিয়াল্লাহু আনহুমা করে দিতে, তাহলে ভুল। তো
তো মোটা খাওয়া, মোটা বলা এটা আলেমের পরিচয় নয়, বক্তার পরিচয় নয়। তো এইরকমই আরও যেসব নাম, আবদুল্লাহ বিন আমর ইবনে আস, নাম তো তিনটে আসলো, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস, কিন্তু রাদিয়াল্লাহু আনহুমা বললাম কেন? দুইজনকে কেন দোয়া দিলাম? কেন দুইজনকে দিলাম? নাম তো তিনজনের আসলো। কে বলতে পারে? আবদুল্লাহ মুসলিম আর আমর ইবনে আসও মুসলিম, মিসরের গভর্নর ছিলেন এক সময়, প্রখ্যাত সাহাবী আমর ইবনে আস। কিন্তু তার বাপ মানে আবদুল্লাহর দাদা আস বিন ওয়াইল সাহমি, না সে কুফরের অবস্থায় মারা গেছে। তা আপনি যদি আনহুম বলে দেন তো কাফেরকে দোয়া দিয়ে দিলেন। তিনজনের নাম দেখে আপনি দিলেন আনহুম করে, তো কাফেরকে দোয়া দিয়ে দিলেন, যেটা জায়েজ নয়, হারাম। যে কাফেরকে রাদিয়াল্লাহু আনহুম বলতে বলবেন, ওঠেই না। তো বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে। তো আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের সামনে খুতবা দিলেন ফি ইয়াউমিন রাজগিন, মেঘাচ্ছন্ন দিনে বা বৃষ্টির দিনে। শুধু মেঘাচ্ছন্ন ছিল না, আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টি হচ্ছিল বৃষ্টির দিনে, বর্ষা বৃষ্টির দিনে। ফালাম্মা বালাগাল মুআজ্জিন হাইয়া আলাস সালাহ, যখন মুআজ্জিন পৌঁছিল হাইয়া আলাস সালাহ পর্যন্ত, হাইয়া আলাস সালাহ এখন বলবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। ফাআমারাহু, তখন ইবনে আব্বাস তাকে নির্দেশ দিলেন, আইয়না দিয়া, যে বলো, আস-সালাতু ফির রিহাল, নিজ নিজ বাসায়, বাড়িতে, বাসস্থানে সালাত পড়ে নাও। আস-সালাতু ফির রিহাল, এটাও হাদিসে এসছে। আবার সাল্লু ফির রিহালিকুম, এটাও তোমাদের নিজ নিজ বাড়িতে সালাত পড়ে নাও, সাল্লু বলেও এসছে আমরের সেগা। আবার সাল্লু ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে সালাত আদায় করে নাও, বুয়ুতিকুম এসছে। বাইত আর রেহালে পার্থক্য কি? বাইত হচ্ছে বাড়ি, বাইত জমা হচ্ছে বুয়ুত মানে বাড়ি, কিন্তু রাহালের বহুবচন। রাহাল ক্ষণস্থায়ী বাড়ি, একটা খিমা তাঁবু লাগানো আছে, সেটাও রেহাল, কিন্তু সেটা বাড়ি নয়, সেটা বাড়ি নয়। আরবরা এই অল্প কিছুদিন আগে, 60-70-80 বছর আগে, এখনও মাঠে ঘাটে পাবেন আপনি, মরুভূমিতে পাবেন যে অনেকে আছে তাদের বাড়িঘর নেই, বকরি ছাগলের পালের সাথে আছে অথবা উটের পালের সাথে আছে, আর তারা বাস করে কোথায়? একটা তাঁবু লাগিয়ে দিয়েছে, তাঁবুতে বাস করে। এখানে পানি শেষ, এখানকার চারণভূমিতে যে ঘাস ছিল তা শেষ, চরে শেষ, চলো অন্য জায়গায়, চললো 100-200 কিলোমিটার। আমার এক দিনী ভাই, আল্লাহ তাকে হেদায়েত করেছে, আর আমার আলোচনা সে অডিওর যুগ থেকে শোনে, 2002-03 যুগ থেকে, প্রথম যুগ থেকে শোনে। তার কফিল হচ্ছে কুয়েতের, আর হাফরুল বাতেনের ওই দিকে বিশাল বিস্তর এলাকা, যে মরুভূমির হাজার হাজার কিলোমিটার চলে যাচ্ছে, আর ওইদিকে শুধু কি মরুভূমি আর মরুভূমি। তো ওইসব এলাকায় উঁট চড়ায়, দেখতে এত সুন্দর চেহারা মাশাআল্লাহ, কিন্তু গরিবের ছেলে, পড়াশোনার সুযোগ পায়নি। একসময় ছোটোকালে আমার সাথে এখানে দামাম ইসলামী সেন্টার দেখা করে গেছে, একসময় 2005 অথবা 2008 দিকে। তো দেখতে এত সুন্দর মাশাআল্লাহ, মনে হবে যে শেখ, তার দাড়ি দেখে আর রূপ চেহারা দেখে তার মানে সুঠাম মাশাআল্লাহ, কিন্তু পড়া নসিব হয়নি। বলছে যে ঢাকায় একটা চায়ের দোকানে চাকরি করেছি, পেট ভাতা। কারণ আমাদের দেশে যারা এই যে নাবালক ছেলেদেরকে যারা কাজ করায়, তারা তো বেতন দেয় না ভালো করে, অধিকাংশ অবিচার করে। 2-4 বয়সে কখনো মায়া হলে দিয়েছে, আর না হলে পেট ভাতা কাজ করে। তো এক সময় আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু এই রাখালি করার কাজ আর কোনো তুচ্ছ কাজ নয়। মানুষের জন্য তুচ্ছ কাজ কোনটি? যেটি হারাম। সুদ খাওয়া হচ্ছে নোংরা কাজ, ঘুষ খাওয়া হচ্ছে নোংরা কাজ, যতই বড় অফিসার হোক না কেন। দুর্নীতি, সরকারি ধন সম্পদ লুটপাট করা, নেতাদের হোক অথবা কোনো দায়িত্বশীলের হোক, এগুলি হচ্ছে নোংরামি কাজ। হ্যাঁ, এগুলো নিকৃষ্ট পেশা। কিন্তু একটা লোক যদি যে কোনো রকমের ক্লিন করছে, নাপিতের কাজ করছে, ডোম মেথর কাজ করছে, পেশাব পায়খানা সাফ করছে, কোনো অসুবিধা নেই, তাতে কোনো আইব নেই। যখন হাইয়া আলাস সালাহ হলো, পাক পবিত্র হয়েছে, মসজিদে হাজির, সে মুসলিম ভাই। আমাদের পেশা মুসলিমদের কাছে কোনো ছোট বলে কিছু পেশা নেই। কিন্তু একসময় ইংরেজ আমলের যুগে মুসলিম শাসন যখন ছিল ভারত উপমহাদেশে, তখন মুসলিমরা যেহেতু বড়ই সচ্ছল ছিল, মুসলিমরা নেতৃত্বে ছিল, যার ফলে মুসলিমরা ভাবতো যে এই ছোটোখাটো পেশাগুলি আমাদের জন্য না,
যার ফলে আমাদের দেশে কিছু কিছু এলাকা বাংলাদেশে আছে, দেখছি যে কিছু মুসলিম নাপিত আছে। আমার অঞ্চলে গিয়ে এবারও জিজ্ঞেস করলাম যে কোনো নাপিত মুসলিম আছে, বলছে মুসলিম নাপিতই খুঁজে পাবেন না। এখনও চুল কাটা কাজ ছোটো কাজ। কেন? রহস্যটা কি? এটা কিন্তু অনেকে বুঝেন না। ছোটো কাজ, ক্লিন করা কাজ, দেখেছে যে ক্লিন করেছে মুসলিম দেশে, এখানে এসে করছে সেটা আলাদা কথা, রুজির গরজে। দেশে যারা মেথরে কাজ করেছে, ক্লিন করেছে, সব অমুসলিম, হিন্দু, মুসলিম নেই। তো এই ধরনের ছোটো কাজ, চামড়ার কাজ যারা করে, হ্যাঁ, তারা সব কি হিন্দু, মুসলিম পাবেন না আপনি। কারণ ওই যে দেমাগে বাপদাদা 500 বছর আগে নেতৃত্ব দিয়েছে, ওইটা এখনো বসে আছে, যদিও বাড়িতে খাবার না থাকে। চুরি করবে, ডাকাতি করবে, কিন্তু এই চামড়ার কাজ করেছে, চামড়ার কাজ করব এটা হয় না, জুতা সেলাই করবো এটা হইতে পারে না, না কোনো দোষের কথা নেই। তো যাই হোক, কি বলতে গিয়ে বললাম, হাই আলাস সালাহ যখন মুয়াজ্জিন পৌঁছিলেন তখন তাকে বললেন আসসালাতু ফির রেহাল, সালাত আদায় করো নিজ বাসাতে। রেহাল সেটা স্থায়ী বাড়ি হোক অথবা অস্থায়ী বাড়ি হোক। বাংলা ভাষায় ভালো একটা যে বাংলাদেশের পরিভাষায় পার্থক্য করছেন বাসা আর বাড়ি, তাই না? যদি ভাড়া বাড়িতে কেউ থাকে তাহলে ওর নাম বাসা, আর যদি নিজের বাড়ি হয় তাহলে সেটার নাম হচ্ছে বাড়ি। ফানাজার আল কওম বাযুহুম ইলা বায, এই কথা শুনে যখন মুয়াজ্জিনকে বললেন, ইবনে আব্বাস খতিব জুমার খুতবা দিবেন, জুমার দিন ছিল, কারণ খুতবা দিচ্ছেন, তো আজান দিচ্ছে মুয়াজ্জিন, খুতবা দেওয়ার জন্য বসে আছেন মেম্বারে। আসসালাতু ফির রিহাল, আর বৃষ্টি চলছে, বলে বলো আসসালাতু ফির রিহাল, বাড়িতে নামাজ পড়ে নাও, বাসাতে নামাজ পড়ে নাও। এই কথা কিন্তু উপস্থিতি যারা ছিল মসজিদে জুমার দিনে তাদের জন্য নতুন, জীবনে কোনো দিন দেখেনি, শোনেনি। তারা একে অপরের দিকে তাকাতে শুরু করেছে, সবার কিরে কি ব্যাপার, করে না নতুন। হানাফি মসজিদে দেশে গিয়ে যদি একরা একামত দিয়ে দেয়, সব এদিকে সেদিকে তাকাতে শুরু, কী করলো রে এটা রে, হ্যাঁ, চরম অপরাধ করে দিল, হয়নি। এইরকম বহু জায়গায় শোনা গেছে, হয়নি একামত, আবার নতুন করে একামত, জানে না একামত দিতে, অজ্ঞতার কারণে। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত সম্পর্কে এই আজানের অধ্যায়ে শুনলেন যে কী ছিল, একটি করে বাক্য ছিল। অজ্ঞতা মানুষকে কোথায় পৌঁছায়? গোঁড়ামি পর্যন্ত পৌঁছায়। গোঁড়ামি অতক্ষণ পর্যন্ত দূর হবে যতক্ষণ অজ্ঞতা দূর না হবে, দিনের জ্ঞান অর্জন না করবে এবং উদারতা অন্তরে না আসবে, মানার মন মানসিকতা না আসবে। অনেক সময় এলেম আছে, মাদ্রাসা পড়েছে, জানে হাদিস, কিন্তু এটা মানা যাবে না, কারণ মগজে ফরজে আছে মযহাব। আল্লাহ যা ফরজ করে তা তারা নিজেরা ফরজ করে নিয়েছে, যার ফলে জি মযহাবি গোঁড়ামি। একে অপরের দিকে তাকাইতে শুরু করেছে, কারণ তাদের জন্য বিষয়টি নতুন। ফাকালা, বুঝতে পেরেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এদেরকে নতুন লাগছে। তখন বলছেন ফালা হাযা মান হুয়া খায়রুম মিনহু, এই কাজটি করেছে, এই কথাটি বলেছেন যে এই মুয়াজ্জিনের চাইতে উত্তম, এর চাইতে বেশি উত্তম, এর চাইতে বেশি উৎকৃষ্ট উত্তম মানুষ তিনিই করেছেন, আর আমার চাইতে উত্তম। হুকুম করছেন ইবনে আব্বাস, আর মুয়াজ্জিন বলছেন আসসালাতু ফির রিহাল। অবাক হচ্ছেন মানুষরা, তখন তাদের বলছে তোমরা অবাক হচ্ছ, আরে এটা আমার হুকুম নয় আর এই মুয়াজ্জিনের কাজ নয়, এর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে বেলাল করেছেন, আর আমার চাইতে শ্রেষ্ঠ, বেলালের চাইতে শ্রেষ্ঠ, সবার চাইতে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাহেব, তিনি করতে বলেছেন। বৃষ্টির দিন ছিল, আর যখন হাইয়া আলাস সালাহ পৌঁছিল তখন মুয়াজ্জিনকে বললেন, বলো সাল্লু ফি রিহালিকুম, তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও। এটা আপনাদের কাছে অপরিচিত ছিল, কিন্তু সৌদি আরবের প্রবাসী যারা এই করোনার যুগ পার করেছেন এখানে, তাদের কাছে আর অপরিচিত নেই, তাই না? ভুলে গেছেন? কয়েক মাস ধরে, প্রায় কি বছর কাছাকাছি, প্রায় 6 মাস 8 মাস হবে মনে হয়, মসজিদ বন্ধ। আল্লাহু আকবার, মসজিদ খুলে গেছিল মনে হয়, কয়েকটা মাস ছিল। আর ওই সময়টা আজান দিত, আজান দেওয়ার পরে কি বলতো? হ্যাঁ, সাল্লু ফি বুয়ুতিকুম। এক মসজিদ এক রকম হতে পারে, কিন্তু আমার পাশে যে মসজিদ ছিল যেখান থেকে সাধারণত আওয়াজ আসতো, সাল্লু ফি বুয়ুতিকুম বা আসসালাতু ফি বুয়ুতিকুম, আসসালাতু ফি রিহালিকুম, আসসালাতু ফির রিহাল, বিভিন্নভাবে যেভাবে এসেছে
হাদিসে বাক্যটি বলা যেতে পারে, উদ্দেশ্য হাসিল হইলেই হলো। ওয়াইন্নাহা আজমাতুন, আর জেনে রাখো যে এটি করণীয়। আজমাতুন এটি একটা ব্যাখ্যা, আজমাতুন আজিমাত থেকে মানে যা করণীয়। এটি করণীয় মানে বর্ষা বৃষ্টির দিন হলে আসসালাতু ফির রিহাল, তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও, আসসালাতু ফিল বুয়ুত, এই কথা বলা এটি একটা করণীয়, মুয়াজ্জিনের দায়িত্ব তার। এটি একটি ব্যাখ্যা, কিন্তু আরেকটি ব্যাখ্যা এর চাইতে শক্তিশালী, সেটা হচ্ছে যে জুমার দিনে, জুমা ফরজ, জুমা হচ্ছে ফরজ। আজমাতুন, আজমাতুন মানে আজিমাতুন, ফরজ। কিন্তু জুমা ফরজ হওয়া সত্ত্বেও, জুমা আপন জায়গায় ফরজ, কিন্তু বর্ষা বৃষ্টির কারণে সবার জন্য জুমা পড়তে আসা সম্ভব নয়। তাহলে কি করবে তোমরা? বাড়িতে যাদের কষ্ট হচ্ছে আসতে, কাদার কারণে, রাস্তাঘাটে পানির কারণে, অথবা বর্ষা বৃষ্টি কন্টিনিউ চলছে, তারা কি করো? নিজের বাড়িতেই তোমরা পড়ে নাও সালাত। মানে জুমা না জোহর? জোহর। বাড়িতে জুমা হয় না, এবার বাড়িতে জুমা হবে না। বাড়িতে আমরা 4-5 ভাই আছি, বাপ বেটা সবাই মিলে, আর মহিলাদেরকে নিয়ে জুমা পড়ে নিয়ে এটি বিদাত, এটি জায়েজ নয়, এভাবে চলে না। তাহলে কি করতে হবে? জোহর পড়তে হবে। জুমার জন্য জুমা মানে জামায়ে আজমা, যেখানে একত্রিত হচ্ছে, জি, মসজিদে একত্রিত হইতে হবে, জি। সেটা স্থায়ী না হলেও অস্থায়ী মসজিদে, অক্তিয়া মসজিদে কখনো হয়তো, যেমন অক্তিয়া মসজিদে করোনার সময় অনেকগুলো অক্তিয়া মসজিদে কি হলো? জুমা হলো, অসুবিধা নেই। ওয়া ইন্নাহা আজমাতুন, আর জুমা হচ্ছে ওয়াজিব, ফরজ, জুমা হচ্ছে ফরজ, কিন্তু তারপরেও বর্ষা বৃষ্টি হলে এই কথা বলার সুযোগ আছে, বা এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখন অধ্যায় কি ছিল? আজান অবস্থায় কথা বলা। এখন এই হাদিস দিয়ে কেমন কি ইমাম বুখারী প্রমাণ করলেন যে সালাত অবস্থায় কথা বলা যাবে? এই যে আসসালাতু ফির রিহাল বা সাল্লু ফির রিহাল, সাল্লু ফিল বাইত বা ফিল বুয়ুত, বাড়িতে তোমরা নামাজ পড়ে নাও, এটা কথা না? এটা কোন আল্লাহর জিকির? আল্লাহু আকবারের মতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর মতো না। তাহলে এই যে কথা বলে, এটি যেন একটা কথা। যখন এই কথা বলা আজানের ভিতরে জায়েজ প্রমাণিত, তাহলে প্রয়োজনে যদি কোনো কথা বলতে আদেশ নিষেধ করতে হয়, ভাই এটা করিও না তুমি, বা এটা করো, আজান দিচ্ছে আর বলছে, কোনো অসুবিধা নেই, জায়েজ। ইমাম বুখারী এইভাবেই হাদিস থেকে দলিল নিয়েছেন। 11 নম্বর অধ্যায়, বাবু আজানিল আমা ইযা কানা লাহু মা ইউখবিরু। এই অধ্যায় হচ্ছে অন্ধ ব্যক্তির আজান দেওয়ার বৈধতা সম্পর্কে। অন্ধ ব্যক্তি আজান দিতে পারে কিনা। ইযা কানা লাহু মা ইউখবিরুহু, শর্ত হচ্ছে তার জন্য যদি এমন কোনো ব্যক্তি থাকে যে তাকে জ্ঞাত করবে যে আজানের সময় হয়ে গেছে। কারণ অন্ধ ব্যক্তি তো দেখতে পায় না যে সূর্য কোথায় আছে, জোহরের আজান দেওয়া, সূর্য মাথার উপরে গড়লো কিনা। হ্যাঁ, ঘড়ি মসজিদে ধরেন আছে, আজকাল ঘড়ি দেখি সবাই আজান দিচ্ছে। হ্যাঁ, ঘড়ি তো দেখতে পায় না অন্ধ ব্যক্তি, কিন্তু আরেকজন যদি কেউ থাকে, হ্যাঁ, তার পাশে, তার বাড়িতেই মসজিদ, আর বাড়িতে তার স্ত্রী আছে, আজানের সময় হয়ে যাচ্ছে, জানা এই 2 মিনিট আছে, এসে আজান দিল, কোনো অসুবিধা নেই। অথবা মসজিদে এসে দেখছে যে কোনো ব্যক্তি আছে, আর তাকে বললো যে এখন আজানের টাইম হয়ে গেছে, তাহলে আজান দিক, অসুবিধা নেই। আর ও অন্ধ, দেখতেও পায় না, ঘড়ি দেখতে পায় না, হাতের ঘড়ি রেখে তার লাভ আছে না, মোবাইলে দেখতে পাচ্ছে না, ওই দেওয়াল ঘড়ি দেখতে পাচ্ছে মসজিদে না, তাকে কেউ বলার আছে, তাহলে কীভাবে আজান দেবে? ভুল করে দিবে। তাহলে আজান কখনো বিলম্ব হয়ে যাবে, কখনো আগেই হয়ে যাবে। হ্যাঁ, আর আগে আজান দিলে হবে না এইভাবে। তো যদি বিলম্ব জায়েজ আছে, বেশি বিলম্ব না হলে। তো এই জন্য বলছেন, যদি কেউ তাকে জানানোর জন্য হয়, যে কেউ জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ টাইম হয়ে গেছে, তাহলে অন্ধ ব্যক্তির আজান দেওয়া জায়েজ, কোনো তাতে আপত্তি নেই, কোনো তাতে আপত্তি নেই। দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুয়াজ্জিন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার কথা সূরা আবাসার শানে নজুলে রয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু আল আমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় বড় নেতারা বসেছিল, তাদের ইসলামের আশা করেছিলেন, তাদের সাথে কথা চলছিল। এটা বেশি গুরুত্বপূর্ণ যে এই নেতাগুলি যদি মুসলিম হয়ে যায়, তাহলে এদের দেখা দেখি গোটা মক্কাবাসী মুসলিম হয়ে যাবে, এই আশা নিয়ে বসেছিলেন। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম এসে একটি মাসলা জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবজ্ঞা করেননি বা তাকে কোনো ছোট মনে করেননি, বরং ভাবছেন যে তো আছেই আমার। কারণ আমরা অনেক সময় এরকম করি, আর নিয়মিত যে ছাত্ররা আসছে, তো নিয়মিত প্রতিটি দার্সে আসছো,
আর তারপরে তুমি সময় বেশি নিচ্ছ না, তুমি সময় না নিয়ে অন্য সময় জিজ্ঞেস করতে পারবে। কিন্তু একটা লোক নতুন এসেছে অথবা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যে সাধারণত আসে না বা আসতে পারবে না, দূর থেকে এসেছে, তার বেশি গুরুত্ব দিলাম, তো সেটা কোনো দোষের কথা নয় বাহ্যিক, কিন্তু তাতে ফায়দা থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সতর্ক করেছেন, কারণ আল্লাহ জানছেন যে এই কাফের নেতাগুলি হেদায়েত হবে না, সুতরাং তাদের পিছনে শ্রম দিয়ে লাভ নেই, মেহনত করে লাভ নেই। এই গরিবটা অন্ধটা যে তোমাকে আগ্রহের সাথে জিজ্ঞাসা করছে তার পিছনে ছোটো, হ্যাঁ, তার সমস্যার সমাধান দাও, তার মাসলা বলো। জি, আল্লাহ এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। দাওয়াতি ময়দানে আমরা দেখি যে যারা নিজের আগ্রহে ইসলামী সেন্টার দাসগুলিতে আসছে, আর আরেক দল হচ্ছে যারা আসে না কিন্তু তাদের ক্যাম্পে ক্যাম্পে গেলে হয়তো বসবে, কেউ চক্ষু লজ্জায় বসবে, কেউ আসলে যখন চলে এসছেন শেখ অথবা কেউ এসছে, এখন আমি হোক অন্য কেউ হোক, তখন হয়তো বসে গেল, যে যাই হোক বসে গেল। দুই দলের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এক দল বলছেন না, এরা তো চলেই আসছে নিজে থেকে, এদের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে যারা শিখতে চায় না তাদের পিছনে। কিন্তু কথাটি যুক্তিসঙ্গত নয়, কারণ এদের পিছনে পিছনে ছুটে এত থেকে কষ্ট করে যাও, আধা ঘন্টা গেলাম, আধা ঘন্টা আসলাম, তার 20 কিলোমিটার গেলাম, হয়তো 10 কিলোমিটার গেলাম, আর তারপরে দেখা যাচ্ছে সেখানে বাস করে 2000, মসজিদে নামাজি হচ্ছে তার মধ্যে মাত্র 100-200, 2000 মধ্যে, আর তারপরে এই 100-200-র মধ্যে কিছু আছে বেদিন, পেট পূজারি, কিছু আছে বদ্দিন, বেদাতি, হ্যাঁ, বিদ্বেষী, কোরআনে হাদিসের কথা শুনতে চায় না, এই দেশ থেকে রিয়াল ডলার নিয়ে যাও, কিন্তু এই দেশ থেকে দিন ধর্ম নিব না, কারণ এটা ধর্ম আসল না, আসল ধর্মটা পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে নেই, মক্কা মদিনার দিনে আছে না নেই। যার ফলে ছাঁটাই হইতে হইতে বাঁচলো কয়টি, 15টা 20টা লোক বাঁচলো, 15-20টা লোক যেন এত শ্রম দিয়ে গেল, অথচ এখানে করে আমার আলহামদুলিল্লাহ আসছে নিজের আগ্রহের সাথে, এরা কিছু শিখতে চায়। এরা প্রত্যেক গ্রামে গ্রামে নিজ নিজ গ্রামে গিয়ে এক একজন দায়ী হবে, সে দিনের দাওয়াতের কাজ করবে, বিভিন্নভাবে দাওয়াতি কাজ করবে, কেউ মসজিদ তৈরি করবে, কেউ মাদ্রাসা তৈরি করবে, কেউ ইসলামের নিজেই দাওয়ার কাজ বিভিন্নভাবে বিভিন্ন স্তরে করবে। সুতরাং এদের দ্বারা উম্মতের বেশি ফায়দা হইতে পারে, জাতির বেশি ফায়দা হইতে পারে, এদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো অন্ধ ব্যক্তি আজান দিতে পারে। 617 নম্বর হাদিস, সালেম বিন আবদুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবদুল্লাহ বিন ওমর বাপ বেটা দুজনের সাহাবী, আর আবদুল্লাহর ছেলে মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার ছেলের ছেলে নাতি পোতা হচ্ছেন সালেম বিন আবদুল্লাহ, বড় ফকিহ ছিলেন, মদিনার ইমাম এবং ফকিহ ছিলেন তাবেঈদের মধ্যে। 7 জন যে বড় ইমাম ছিলেন তাবেঈনদের জামানায়, মদিনার ফুকাহে সাবা বলা হয়, তার অন্যতম হচ্ছেন এই সালেম বিন আবদুল্লাহ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বেলালান ইউআযযিনু বিল-লাইল, বেলাল রাত্রে আজান দেয়, রাত যখন থাকে এখনও ফজর হয়নি, শুভ সাদেক হয়নি, তখনই আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু, সুতরাং যারা রোজা রাখতে চাইছো, রমজানে হোক অথবা নফল সুন্নত রোজা হোক, সিয়াম হোক, তোমরা পানাহার করতে থাকো, সাহরি খেতে থাকো, পানাহার করতে থাকো। হাত্তা ইউনাদি ইবনু উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত উম্মে মাকতুমের ছেলে আবদুল্লাহ আজান না দেবে। মাকতুমের মা, উম্মে মাকতুমের ছেলে, তার নাম ছিল আবদুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আজান না দেবে। তো ইবনু উম্মে মাকতুম কিসের আজান দিতেন? যেটা শুভ সাদেক হওয়ার পরে আজান দিতেন, ফজর আজান। কালা বলছেন বর্ণনাকারী, ওয়াকানা রাজুলান আমা, ইবনে উম্মে মাকতুম আবদুল্লাহ তিনি অন্ধ মানুষ ছিলেন। লা ইউনাদি, অতক্ষণ আজান দিতেন না, হাত্তা ইউকালা, যতক্ষণ তাকে না জ্ঞাত করা হতো, বলা হতো আসবাহতা, ভোর করে দিলে, মানে ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, শুভ সাদেক হয়ে গেছে, যতক্ষণ না বলা হইতো। বলতেন অন্য কেউ বলতেন, আবার কেউ বলেছেন, আর এটা বেশি হইতে পারে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ভাষ্যকাররা লিখেছেন যে আজান দিতেন ভোর রাত্রে, আজান দেওয়ার পরে তিনি সেখানে দোয়া করতে থাকতেন, ভোর রাত্র দোয়া করতে থাকতেন, জিকির আজকার করতে থাকতেন। আর তারপরে যখন শুভ সাদেক হয়ে যেত তখন দ্বিতীয় মুয়াজ্জিনকে বলতেন যে ইবনে উম্মে মাকতুম আসবাহতা, এখন শুভ সাদেক হয়ে গেছে, তোমার আজান তুমি দাও। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেন। তাহলে অন্ধ ব্যক্তির আজান দেওয়া প্রমাণিত হলো এই হাদিস দ্বারা। জি, বাবুল আজান বাদাল ফজর।
12 নম্বর অধ্যায় বলছেন, এই অধ্যায় হচ্ছে ফজর হওয়ার পরে আজান দেওয়া সম্পর্কে। ফজর হওয়ার পরে আজান দেওয়া সম্পর্কে এটি হচ্ছে একটি অধ্যায়। 13 নম্বর অধ্যায় আসছে বাবুল আজান কাবলাল ফজর, ফজর হওয়ার আগে, শুভ সাদেকের আগে আজান দেওয়া সম্পর্কে। তাহলে ফজর হওয়ার পরে আজান দেওয়া, এটা তো সবাই জানেন যে শুভ সাদেক হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, আজান দিচ্ছেন। কিন্তু ফজরের আগে আজান দেওয়া, এই আজান কোন আজান ছিল এখনই শুনিয়ে দিই, কারণ কথাটি এখন না বললে পরে আবার বলার প্রয়োজন হবে। এখনই শুনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় 2 আজান হইত। ফজরে কি হইতো? 2 আজান হইত। তো এই 2 আজান দুটোই কি ফজরের? প্রশ্ন। নাকি একটি ফজরের আজান আর একটি হচ্ছে সাহরি খাওয়ার আজান বা তাহাজ্জুদের আজান? অধিকাংশ লোকের আজকালকার যারা জানেন এই 2 আজান সম্পর্কে এবং মক্কা মদিনা সম্পর্কে অবগত আছেন, বিশেষ করে হারমানি শরীফ এনে ফজরের আজানের ঠিক 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে মসজিদ নববীতে এবং মসজিদে হারামে কি হয়? একটি আজান হয়, যে আজানটিকে আপনারা সাধারণত কিসের আজান বলে জানেন? তাহাজ্জুদের আজান বলে। আবার কেউ বলছেন এটি সাহরি খাওয়ার আজান। আর সাহরি মানে রমজান নয়, রমজান ছাড়াও সাহাবায়ে কেরামগণ সালাফেগণ বেশি বেশি রোজা রাখতেন। আজও অনেক আলহামদুলিল্লাহ আরব দেশে অনেক সোমবার বৃহস্পতি রোজা রাখে। সুতরাং এটা শুধু রমজান মাসে আজান হতো যারা ব্যাখ্যা করেছে, এটা ভুল কথা। গোটা বছরই আজান হতো, আর গোটা বছর এখনও এই সুন্নত পরম্পরায় চলে আসছে ধারাবাহিকতার সাথে। এখনও কিন্তু সারা বছর আজান হয়। খেয়াল করেছেন আপনারা কিনা যারা মক্কা মদিনায় থেকেছেন, রাত কাটিয়েছেন? আর যদি ঘুমাইতে থাকেন তাহলে তো আর জানবেন না। দাম্মামেও আমি শুনতে পেতাম এক সময় একটা আজান, জানি না কোন মসজিদে হইতো, কিন্তু দূরে হইতো। তো রাতে তো যার ফলে দূর থেকেও শোনা যেত, সে আজানটা শোনা যেত। একটি মসজিদে আজান শুনতে পেতাম ফজরের 1 ঘন্টা আগে। সেটা আজকে থেকে 2-4-10 বছর আগে শুনেছি। এখন জানি না হচ্ছে কন্টিনিউ আছে না বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আলাম। তাহলে যে কোনো মসজিদে প্রয়োজনে আজান দেওয়া যেতে পারে। এখন এখানে যেহেতু মসজিদগুলি আওকাফ যে মন্ত্রণালয় রয়েছে তার আন্ডারে, শুধু আওকাফ থেকে যদি থাকে, পারমিশন থাকে, অনুমতি থাকে, তাহলে আজান দিলে কোনো দোষের কথা নেই। আর আওকাফ যদি নিষেধ করে তাহলে তো আজান দেওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু যেমন ভারত, বাংলাদেশ, আমাদের দেশগুলিতে এটা সরকার কন্ট্রোল করে না মসজিদ, তাই না? মসজিদ কমিটি কন্ট্রোল করে বা মসজিদের ইমাম মুয়াজ্জিন কন্ট্রোল করে। সুতরাং যদি কোনো মসজিদে ইমাম মুয়াজ্জিন বা মসজিদের দায়িত্বশীলরা মনে করে যে আমাদের মসজিদে 2টো আজান দেবো, একটা আজান 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে, 40 মিনিট আগে তাহাজ্জুদের জন্য বা সাহরি খাওয়ার জন্য আমরা প্রতিদিন দেব, তো কোনো দোষের কথা নাই। সুন্নাত, এটি সুন্নাত। আর যদি নাও দেয় তুই কোনো সুন্নাতে মুআক্কাদা দিতেই হবে, এমনও কোনো জরুরি বিষয় নয়। যদিও রমজান মাসে তার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়, কারণ অনেকে আছে এই আজান না হইলে উঠতে পারবে না, হয়তো সাহরি খাওয়ার সুযোগ পাবে না। অনেকে আছে এই আজানকে তারা স্বীকৃতি দেয় না, আজান আমল করে না, যার ফলে বেদাতি তরিকা অবলম্বন করে। মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তা রাস্তা জাগিয়ে বাড়ায়, উঠো উঠো উঠো, সময় হয়ে যাচ্ছে করে। অনেক জায়গাতে এরকম শুনেছি। আবার অনেক জায়গাতে মাইকিং করছে মসজিদের মাইক থেকে, সময় বেশি নেই, আপনারা সাহরি খেতে উঠে যান, হ্যাঁ মা বোনেরা আপনারা রান্না বান্না করতে উঠে যান। বলে না? এগুলো বেদাতি তরিকা, এগুলো সাহাবারা করেননি। এগুলো এই তরিকা কেন যাবেন যেখানে উত্তম বিকল্প আমাদের কাছে সুন্নাহ মওজুদ রয়েছে? আজান দেন, সোজা কথা। 1 ঘন্টা আগে দেন, 1.5 ঘন্টা আগে দেন, হ্যাঁ যতটা আপনার প্রয়োজন মনে হয়। আপনার মসজিদ কমিটি যেটার উপর একমত হবে অথবা দায়িত্বশীল যেটা করবে সেটা গ্রামের লোকেরা মেনে নেবে, আনুগত্য করবে। জি, সবার সুবিধা খেয়াল করে, উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নেই। তো ফজরের আগে আজান আর ফজর হওয়ার পরে, মানে শুভ সাদেক হওয়ার পরে আজান, এই 2 রকম 2টো যে অধ্যায় রয়েছে, আর এই 2টো আজান যে ফজরে হয়ে থাকে, এই 2টো আজান কি দুটোই ফজরের, নাকি যেমনটা বললাম যে একটা হচ্ছে তাহাজ্জুদ বা সাহরি খাওয়ার, আর একটি হচ্ছে ফজরের? একদল তো এটাই বলছেন যে একটা হচ্ছে সাহরি খাওয়া আজান আর তাহাজ্জুদের আজান, আরেকটি হচ্ছে ফজর আজান। তাহলে ঝামেলাই শেষ। কিন্তু এই মতটি অল্প কিছু আলেমের, ইমামের, অধিকাংশ ইমামরা তারা বলছেন যে না, ফজরের 2টো আজান, এই 2টো হচ্ছে ফজরের। তাহাজ্জুদের আজান বলে কোনো হাদিসে এই শব্দ আসেনি। উদ্দেশ্য এসেছে, আগের প্রথম আজানটা দেওয়ার উদ্দেশ্যটা কি এই কথা এসেছে। উদ্দেশ্য 2টো বলা হয়েছে। একটা হচ্ছে লিয়ার জিয়া কায়েমাকুম ওয়ায়ুনাব্বিহা নায়েমাকুম,
হাদিস আসছে সামনে, হাদিস লিয়ারজা কায়েমাকুম, যারা কিয়াম করছে তাহাজ্জুদ পড়ছে তাদেরকে ফিরানো, যে তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর করে দিও না, তো রোজা রাখবে তো সারি খাও। ওয়ায়ুনাব্বিহান নাইম, যারা ঘুমিয়ে আছে ঘুমন্ত ব্যক্তি, ওকে সজাগ করে দেওয়া যে ঘুমিয়ে থাকলে কাজ হবে না, তাতে সারি খাও। আর তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ পড়ো, না হলে ফজর হয়ে যাবে। বেতন না পড়ে তো বেতনটা পড়ে নাও। উদ্দেশ্য এটা বলা হয়েছে। কিন্তু এই আজানের নাম আজানুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের আজান, অথবা আজানুস সহুর, সহুর সেহরির আজান, এই কথা কিন্তু কোনো হাদিসে আসেনি। যার ফলে অনেক আইম্মায়ে কেরামগণ, ইমাম আহমদ আরও সব আইম্মায়ে কেরাম, তারা বলছেন যে ফজরের আজান হচ্ছে দুটি। একটি হচ্ছে ফজর শুভ সাদেক হওয়ার পরে, তারপরেই সলাৎ পড়া যাবে। আরেকটি হচ্ছে শুভ সাদেক হওয়ার আগেই আজান, সেটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে দেন, আর 15 মিনিট 20 মিনিট আগে দেন, আপনারা যার ইত্তেফাক করবেন। সেই আজানটিও ফজরের, কিন্তু তখন ফজর পড়া যাবে না, তখন ফজর পড়া যাবে না, এবং তখন সাহরি খেতে বাধা নেই, তাহাজ্জুদ পড়তে বাধা নেই। আর সেই আজান, একটি আজান দিলাম ফজরের আগে, আর সেই আজান দিয়ে নামাজ পড়ে নেব ফজর, এটাও ঠিক নয়, আবার আজান দিতে হবে। এটাও মনে রাখেন, আজানটি ফজরের সাথে সম্পৃক্ত, কিন্তু এই আজান দিয়ে ফজরের নামাজ পড়া চলবে না, বা সে আজান যে ফরজ, সেই ফরজ আদায় হবে না। আজান ফরজ, ফরজে কিফায়া। আজান হচ্ছে ফরজে, জানাজা যেমন ফরজে কিফায়া, তবে আজান হচ্ছে কি ফরজে কিফায়া। কোনো একজন গ্রামের আজান দিতেই হবে, একজন আজান দিলে গোটা গ্রামবাসীর হয়ে গেল। তো চলেন, বলছেন যে ফজরের পরে, মানে শুভ সাদেক হওয়ার পর আজান দেওয়া সম্পর্কে 618 নম্বর হাদিস। বলছেন আব্দুল্লাহ বিন ওমর কাল আখবারাতনি হাফসা, তো আমাকে হাফসা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আব্দুল্লাহ বিন ওমর আর হাফসা কি সম্পর্ক তাদের? বেশি ঠান্ডা লাগলে একটা এসি বন্ধ করতে পারেন, একটা ওই দিকেরটা করতে পারেন, আর এটা চলুক। বলেন, ভাই বোন, তাই না? হাফসা কার মেয়ে? ওমর রাদিয়াল্লাহু, আর আব্দুল্লাহ বিন ওমর। তাহলে আব্দুল্লাহ বিন ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক। এইরকম মুআবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক। জি, আমাকে বলেছেন হাফসা, মানে আমার বোন হাফসা, আন্না রাসূল আল্লাহ কানা ইযা ইতাকাফাল মুয়াজ্জিনু লিসুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতেন যে যখন মুয়াজ্জিন ভোরে ফজরে আজান দিয়ে থেমে যেত। ইতাকাফা এই শব্দটির অর্থ খানিকটা জটিল বাহ্যিক, কারণ এতেকাফা মানে তো এতেকাফ করা। এখন যদি হাদিস সম্পর্কে ভালো জ্ঞান না থাকে, অথবা হাদিসের ভাষ্যের যে কিতাবগুলি রয়েছে গুরুত্বপূর্ণ, সেই কিতাবগুলি যদি চর্চা না, পড়াশোনা না থাকে, তাহলে মানুষ তর্জমা করতে গিয়ে বিব্রত হয়ে যাবে। আরে ভাই, কেমন কথা, এজা এতেকাফাল মুয়াজ্জিন, এ মুয়াজ্জিন আবার এতেকাফ করবে কোত্থেকে আসলো, ঠিক না? এই জন্য এতেকাফা শব্দটি এখানে যেন খানিকটা জটিল। জি, তো এই জন্য এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। ব্যাখ্যা কি? এতেকাফা মানে, এতেকাফ মানে কি? এতেকাফকে এতেকাফ কেন বলা হয়? অবস্থান করা। এতেকাফ মানে কি করা? ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে অবস্থান করবে। জি, অবস্থান করা। তাহলে এর মানে হচ্ছে কি, যে যখন মুয়াজ্জিন আজান শেষ করে বসে যেত, আজান সমাপ্ত করে বসে যেত, এজান তাহাল মুয়াজ্জিনু মিন আজানি সুম্মা জালাসা বা সুম্মা সাকাতা, আজান শেষ করলো, এখন নীরব, আজান দেওয়া শেষ, আর তারপরে বসে গেল। মুয়াজ্জিন যখন আজান দিয়ে বসে যেত, ফজর আজান দিয়ে, ওয়াবাদা শুভ, আর শুভ সাদেক প্রকাশ পেয়েছে, তখন কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কানা রাসূল বা আন্না রাসূলুল্লাহ সাল্লা রাকাতাইন, এই যে আন্না রাসূলুল্লাহ সম্পর্ক হচ্ছে সাল্লা রাকাতাইনের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন, খাফিফাতাইন, তুলনামূলক, অপেক্ষাকৃত হালকা। হালকা মানে আমরা যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা, সবাই বলবো না, কিন্তু যারা আসলে সুন্নতি সলাতের সাথে পরিচিত নয়, দেশীয় সলাত পড়ে, তাদের সলাত কীরকম? একদম মোরগের ঠোকর দেওয়ার মতো, ধাই 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 ধাই, রুকু থেকে উঠে সোজা, পিঠ সোজা করলো না, সোজা হয়ে দাঁড়ালো না, সেজদায় চলে গেল, সেজদা থেকে উঠে সোজা হয়ে বসলো না, একটু উঠে আবার চলে গেল, এইসব সলাত কবুল হয় না, এই নামাজ হবে না। কারণ প্রত্যেকটি অঙ্গ আপন আপন জায়গায় পৌঁছতে হবে, হাদিস আছে।
তাদিল আরকান ফরজ, ইতমিনান প্রশান্তির সাথে সালাত আদায় করা ফরজ, এগুলো হচ্ছে সালাতের রোকন। সুতরাং এই সব রোকনবিহীন পিলারবিহীন যেসব সালাত পড়ে থাকে প্রচলিত সালাত, এইসব সালাত হয় না। এই জন্য আমাদের ভারত বাংলাদেশ হানাফি সমাজের অধিকাংশ মসজিদের তারাবি সালাত হয় না। কোনো বাড়াবাড়ি বলছেন ওয়াল্লাহ, আমি পড়েছি যেহেতু। আমার এক খালা যে পরিবারে বিয়ে হয় সেটা হানাফি বংশ ছিল। খালা মানে আমার মামা বংশ আহলে হাদিস, কিন্তু এক দুটো খালা, 5টা মা খালার মধ্যে হানাফি সমাজ বিয়ে হয়। এই খালার ছেলেরা আলহামদুলিল্লাহ সব আহলে হাদিস হয়ে গেছে। আর আমার লাইফে প্রথম যে আহলে হাদিস হয়েছে আমার মাধ্যমে ছাত্র জীবনে দাওয়াত কাজ, সেটা হচ্ছে আমার এই খালাতো ভাই, এই খালার ছেলে, মেজো খালা, 2 নম্বর খালা, বিএ পাস, খালাতো ভাই, জানা শিক্ষিত, কিন্তু খানিকটা দেখলাম যে মাশাআল্লাহ দিনের দিকে আগ্রহী, দাড়িটাড়ি ছিল না প্রথম, দিনের দিকে আগ্রহী। তখন আমি মদিনাও আসিনি, এমনকি বেনারসও পড়িনি, বেনারসও আসেনি। তো ওকে বললাম যে চলেন না, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি 1983 তো চলেন যাই, ওখানে একটা জলসা মাহফিল আছে বাৎসরিক, তো চলেন ওখানে। নিয়ে গেলাম তাকে। প্রথম দিন প্যান্ট শার্ট পরে গেল, কারণ প্যান্ট শার্ট ছাড়া তার পাঞ্জাবিও পর্যন্ত নাই, কারণ স্কুল কলেজে পড়েছে। আর তারপরে দাড়িও নাই, নিয়ে গেলাম তারপর। এই জন্য কারো দাড়ি নাই, কেউ প্যান্ট শার্ট পরে, কেউ টাকনা নিচে পড়ে, সেই জন্য দূরে সরিয়ে দিলে হেদায়েত হবে না। আমার জীবনে প্রথম, তখন আমার বয়স মাত্র 20-21 বছর বয়স, 21 বছর বয়স। দাওয়াতি কাজের কোনো বয়স নেই, চেষ্টা করতে হবে, আপনাদের চেষ্টা করো। আমি জানি না যে রেজাল্ট ও যে হেদায়েত হবে এটা আমার কি জানা ছিল নাকি, কোনো জানা ছিল না। কিন্তু খালাতো ভাই, চিন্তা করলাম যে তার একটু আগ্রহ আছে দিনের দিকে, 5 ওয়াক্ত নামাজটা পড়ে, যদি দাঁড়িয়ে নাই প্যান্ট শার্ট কোনো অসুবিধা নেই। নিয়ে গেলাম জলসাতে। আর তারপরে সম্ভবত খতমে বুখারিও ছিল, বুখারি খতমের হয়। তো যাই হোক, তারপর সে প্রোগ্রামে থাকার প্রোগ্রাম শেষ হলো। তারপর দিন সকালবেলা বলছে যে আজকে তোমার সাথে, আমার বয়সে 4-5 বছরের বড়, তোমার সাথে আসলাম এতে তোমাদের মাদ্রাসা জলসায়, কিন্তু এই প্যান্ট শার্ট পরে আমাকে খুব লজ্জাই লাগলো। এক তো দাড়ি নেই, নিজেই বলছে, এক তো দাড়ি নেই, আর এক হচ্ছে প্যান্ট শার্ট পরে, আর সবাই হচ্ছে পাঞ্জাবি পরে, আর আমি তোমার খালাতো ভাই, খুব লজ্জাই পেলাম। আর তারপরে নিজে থেকে যে দাড়ি রাখলো, মাশাআল্লাহ দাড়ি রেখে দিল। আর তারপরে দাড়ি রাখলো, বিয়ে শাদী হয়নি, দাড়ি রেখে দিল। জি, তখনও বিয়ে হয়নি তার, আমারও হয়নি, 21 বছর বয়স তখন। দাড়ি রেখে দিল, প্যান্ট শার্ট, প্রথম গিয়ে পাঞ্জাবি পায়জামা তৈরি করলো, প্যান্ট শার্টের সাথে কী করলো, পাঞ্জাবি তৈরি করলো। কয়েকটা দিন দেখলেন যে প্যান্ট শার্ট পরলো আর পাঞ্জাবি মাঝে মধ্যে, কিন্তু তারপরে এমনভাবে প্যান্ট শার্টকে ছাড়লো যে ও তালাক দিয়ে দিল। যদিও এটা কোনো মাসলা না শরীয়তের, যে প্যান্ট শার্ট পরাই যাবে না এটাও নয়, কিন্তু সে মানে খুব বেশি মানে হয়ে গেল আর কি, যে না আমি এই লেবাস পরবই না আমি। আলহামদুলিল্লাহ, তারপরে তার বিয়ে হইল, আর তারপরে ছেলে মেয়ে হইল। তার এক ছেলে গত বছর মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করে গেছে, সুবহানাল্লাহ, মাস্টার ডিগ্রি করে গেছে ছেলে। তো ওই খালাতো ভাই প্রথম আমাকে জিজ্ঞাসা করলো যে একটু মজহাবের ইতিহাস বলো তো, যেহেতু আমি ছোট, তার 4-5 বছরের, যে মজহাবের ইতিহাস। আধা ঘন্টা শুধু মজহাবের ইতিহাস বললাম, মজহাবটা কখন তৈরি হলো, কীভাবে তৈরি হলো, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, আধ ঘন্টা শুধু, আর কিছু বলিনি। তারপর আমাকে বললো যে এতদিন আমি কিছুই বুঝিনি মজহাব, মনে করতাম যে কোরআন এবং হাদিস ইসলামে একবারে মজহাব হানফি, শাফি, মালিকি, হাম্বলি সব নাম ধরে আছে, মানতে হবে কোনো একটা। এখন বুঝে নিলাম যে যুগের আবর্তন বিবর্তনে কীভাবে মজহাবগুলি তৈরি হয়েছে, আর মজহাবের ফলোয়ার অনুসারী তৈরি হয়েছে। সেই দিন থেকে আহলে হাদিস হওয়ার ঘোষণা করলো। গোটা তাদের মহল্লাটা হচ্ছে হানাফি। তো কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, তারাবির সালাত ওদের ওইখানে আমি তারও এই যে হেদায়েতের ঘটনা, তারও 8-10 বছর আগে, যখন আমার বয়সে আব্দুল মাজিদের মতো 13-14 বছর বয়স, সেই সময় গিয়ে এক রাত কাটায় রমজান মাসে খালার বাড়ি। তো এখন তারাবি পড়তে হবে, তো কাদের মসজিদে, ওদের মসজিদে তারাবি। জীবনে এই প্রথম হানাফি ইমাম, আর আমার খালাতো ভাইয়ের চাচা, বুড়ো মোল্লা, 60 থেকে 70 বছর বয়স তার, একদম বুড়িয়ে গেছে। তার পিছনে জীবনের প্রথম অভিজ্ঞতা 20 রাকাত তারাবির, 20 রাকাতই পড়লাম। ওই বুড়ার সাথে আমার বয়স 13, আমি রুকু সেজদা করতে পারি না, রুকুতে যেতে যেতে উঠে চলে গেছে সেজদায়। আচ্ছা, সেজদায় প্রথম সেজদা নামতে নামতে ওর দ্বিতীয় সেজদা হয়ে গেছে। তারপরে ঘড়ি দেখে দেখলাম যে মাত্র 20 মিনিট লেগেছে 20 রাকাত তারাবিতে। আল্লাহ, 20 মিনিট লেগেছে 20 রাকাত
তারাবি। আপনি বলেন যে এরকম নামাজ হবে, কখনো হবে না, কখনো হবে না। আমি কোনো কেসা শোনাচ্ছি না, বাস্তব তিক্ত অভিজ্ঞতা শোনাচ্ছি এবং আমাদের দেশের সুন্নত বিরোধী নামাজ সম্পর্কে সতর্ক সাবধান করছি। এইরকম নামাজ পড়বেন না। এইরকম নামাজ পড়া আর না পড়া সমান, কোনো পার্থক্য নেই। নফল আদায় করছেন, সুন্নত আদায় করছেন, ভালো করে করেন আপনি, যাতে কবুল হয়। আচ্ছা, নফলে না হয় নেকি পেলেন না, কিন্তু যদি ফরজগুলিও কাছাকাছি ওই রকমই ধাই করে সলাত আদায় করাইতে, যদি ফরজটা কবুল না হয় তো জাহান্নামে যেতে হবে, বেনামাজির মতো হয়ে আপনি মরবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সাল্লা রাকাতাইনি খাফিফাতে, ফজরের সুন্নাত 2 রাকাত পড়তেন, খাফিফাতে হালকা মানে আপনার আমার মেজাজ মোতাবেক হালকা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সালাতের তুলনায় হালকা। এই জন্য একটা কথা আমি বাড়িয়েছি, অপেক্ষাকৃত হালকা, তুলনামূলক হালকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নামাজের সাথে তুলনা করে, তাহাজ্জুদের সাথে তুলনা করলে, জোহরের সুন্নতের সাথে, মাগরিবের সুন্নতের সাথে, এশার সুন্নতের সাথে তুলনা করলে ফজরের সুন্নত কি হইতো, হালকা হইতো। কিন্তু হালকা মানে এই নয় যে একেবারে তার 12টা বাজিয়ে দেবেন, যে এরকম আজকালকার প্রচলিত এক শ্রেণীর লোকের নামাজ। এখানেও জাহেলগুলো যারা আছে, জাহেল সমাজ, তাদের নামাজ দেখবেন কি যে নামাজ, 1 মিনিট লাগে না 2 রাকাত পড়তে, ধাই করে সলাত আদায় করছে না, তাদের পিছনে সলাত হবে না। অনেক সময় দেখি আমরা এয়ারপোর্টে যাই, দেখছি যে একজন আগে চলে গেছে, জাহেল, নামাজ পড়াচ্ছে, আর এত দ্রুত নামাজ পড়ছে, ওর পিছনে ইক্তেদা জায়েজই নাই। কারণ নামাজই হবে না আপনার, তোর ইক্তেদা করে লাভ নেই, কোনো লাভ নেই। আপনি নতুন করে নামাজ পড়েন, বাংলাদেশে নামাজ পড়েন আপনি। জি, তো কি বলছিলাম, হালকা, তুলনামূলক হালকা। জি, কিন্তু তাতে ধীর স্থিরতা থাকবে, রুকু সেজদা সব সুন্দরভাবে থাকবে, তেলাওয়াত তুলনামূলক হালকাতে। এই নয় যে সূরা ফাতিহাও পড়বেন না আপনি, শুধু সানাও পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা কাফেরুন পড়বেন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। এই না যে সূরায় আপনি সাব্বিহ ইসমা ধরিয়ে দেবেন, হালাতা হাদিসুল গাশিয়া, ওইটা করবেন না। এই তুলনামূলক হালকা। জি, কাবলা আন তুকামাস সালাহ, ফরজ সালাতের একামত হওয়ার পূর্বে, ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত পড়তেন, যেই সুন্নতটি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে রাতেবা, গুরুত্বপূর্ণ সুন্নত। দিনে রাতে ফরজ সালাতের পরে 2টো সালাত, 2টো নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার একটি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত, আর একটি হচ্ছে বেতর। হানাফি মযহাবে শুধু অজেব, কিন্তু বাকি মযহাবে অজেব না হইলে অনেক গুরুত্বপূর্ণ, আর অজেব নয়। কারণ বেশ কিছু হাদিস প্রমাণ করে যে বেতর অজেব নয়, বরং বেতরের অন্যান্য সুন্নতের তুলনায় বেশি তাগিদ রয়েছে, গুরুত্ব রয়েছে, এজন্য তাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। আমাদের দেশের লোকেরা সবগুলি 12 রাকাতকে সুন্নতে মুআক্কাদা বলে, এই পরিভাষাটি সূক্ষ্ম নয়, আর এই ভাষাটি ঠিকও না, বরং বলতে হবে সবগুলি সুন্নতে রাতেবা, আর সুন্নতে মুআক্কাদা হচ্ছে বেতর, সুন্নতে মুআক্কাদা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। 619 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইন খাফিফাতাইন বাইনান নিদা ওয়াল ইকামা মিন সালাতি সুবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তুলনামূলক হালকা সালাত আদায় করতেন, বাইনান নিদা ওয়াল ইকামা, আযান একামতের মাঝে, মিন সালাতি সুবহ, ফজরের আযান একামতের মাঝখানে কি করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। এখানে আর একটি মাসলা বলে দেওয়া জরুরি, যে আযান একামতের মাঝখানে ফজরের 2 রাকাতের বেশি মসজিদে সালাত পড়া ঠিক নয়, বরং জায়েজ নয়। অনেকে বেশি ধার্মিকতা দেখাতে গিয়ে ভুল করে দেন। বেদাতগুলি কীভাবে তৈরি হয়েছে, বেদাত কিন্তু বেশি দিনদারি বেশি পরেজগারি দেখাতে গিয়ে ভুল হয়েছে, কথা বলছেন না? তো যতটা পরেজগারি আর অনুমতি আছে ততটাই করতে হবে। এখন বেশি পরেজগারি দেখাতে গিয়ে তো জঙ্গি হয়েছে। যারা এই বোমা তৈরি করা আর জঙ্গি তৎপরতায় জড়িয়ে যাওয়া আর এই করব সেই করব, দেশের অবস্থা খুব খারাপ, সুতরাং আমরা শক্তি প্রয়োগ করে দেশের অবস্থা পরিবর্তন করব, বিপ্লব নিয়ে আসবো। নিয়ত তো ভালো, কিন্তু পথটা হচ্ছে জাহান্নামের পথটা হচ্ছে ফাসাদ, পথটা ইসলাম নয়, সংশোধনের সংস্কারের নয়। তো ওই রকমই আযান একামতের মাঝখানে আধা ঘন্টা সৌদি আরবে সময় থাকছে। এখন যদি আপনি ভাবেন যে এতক্ষণ বসে থাকবো, কিছু নফল পড়ি, না, চলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের বেশি পড়েননি। কিন্তু আমি বলেছি মসজিদে, কিন্তু বলেছি কেন বললাম,
যদি মনে করেন যে বাড়িতে আপনি উজু করেছেন আর উজু করবে তাহিয়াতুল উজুর নিয়তে পড়লেন 2 রাকাত, ঠিক আছে। অথবা বাড়িতে আপনি কি করলেন, সুন্নাতটা পড়ে নিলেন, বাড়িতে সুন্নাত পড়া বেশি উত্তম, ফজরের সুন্নাতটা বাড়িতে বাসাতে পড়ে নিলেন, আর তারপরে মসজিদে গেলেন, দেখছেন আরও সময় আছে, তাহলে এখন আমি তাহিয়াতুল মসজিদ পড়ছি, তাহলে অসুবিধা নেই, 4 রাকাত হয়ে গেল, 4 রাকাত হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এমনিতে নফল পড়তে থাকবেন আজান একামতের মাঝখানে না, নফল নামাজ ছাড়া অন্য আরও ইবাদত আছে, তেলাওয়াত আছে, তেলাওয়াত করেন, জিকির আজকার আছে, জিকির আজকার করেন, হ্যাঁ বাস। এমনিও যদি বসে থাকেন মসজিদে তাও সওয়াবের কাজ, কারণ আপনি সালাতের অপেক্ষা বসে আছেন, সালাতের নেকি পাচ্ছেন ইনশাআল্লাহ। তো আজান একামতের মাঝখানে মাত্র 2 রাকাত পড়া যাবে, এভাবে যেভাবে বললাম। 620 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না বেলালান ইউনাদি বেলাইন, বেলাল আজান দেয় রাত থাকতেই, ফাকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে থাকো, হে রোজাদাররা, হাত্তা ইউনাদি ইবনু উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। 13 নম্বর অধ্যায় বলছেন বাবুল আজান কাবল আল ফজর, এই অধ্যায় হচ্ছে ফজরের আগে আজান দেওয়া সম্পর্কে, ফজরের আগে আজান দেওয়া সম্পর্কে। 621 নম্বর হাদিস। তাহলে কি বোঝা যায় এই হাদিস থেকে, যে ফজর হওয়ার আগে, ফজর আগে মানে কি, ফজর নামাজের আগে নাই, ফজর মানে শুভ সাদেক হওয়ার আগে আজান দেওয়া। এখনও পূর্ব আকাশ অন্ধকার হয়ে আছে, পূর্ব আকাশে কোনো রকমের লক্ষণ নেই, টাইম এখনও হয়নি, আর আজান দেওয়া, যেমনটা বললাম যে মক্কা মদিনাতে 1 ঘন্টা আগে আজান হচ্ছে, এই আজান। 621 নম্বর হাদিসে কি বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনান্না আহাদাকুম, তোমাদের কাউকে যেন বাধাগ্রস্ত না করে, আও আহাদাম মিনকুম, তোমাদের কোন ব্যক্তিকে, আযান ও বেলালিন মিন সাহুরিহি, তার সাহারি খেতে বেলালের আজান, বেলালের আজান হইলে তোমরা সাহারি খাওয়া বন্ধ করিও না, তাহাজ্জুদ পড়া বন্ধ করিও না, কারণ এটি ফজরের ওয়াক্ত হওয়ার পরে আজান নয়। কেন ইউআযজিনু আও ইউনাদি বিল-লাইল, কারণ সে রাত থাকতে, এখনও রাত বাকি আছে, আজান দিয়ে থাকে। কেন আজান দেয় এই বেলাল? প্রথম আজান লিয়ারজিয়া কায়েমাকুম, যাতে তোমাদের তাহাজ্জুদ পড়া ব্যক্তি ফিরে আসে। কিসের জন্য ফিরে আসে? সাহরি খেতে হবে, রোজা রাখতে হবে। জি। ওয়ালি ইউনাব্বিহা নাইমাকুম, আর তোমাদের ঘুমন্ত ব্যক্তিকে জাগানো সম্ভব হয়, ঘুমিয়ে আছে জাগাইতে হবে, সে সাহরি খাওয়ার জন্য জাগানো হোক, বেতর পড়ার জন্য জাগানো হোক, কেউ বেতর পড়েনি হয়তো, তাহাজ্জুদ পড়ার জন্য জাগানো হোক, এই দুটো উদ্দেশ্য। তারপরে বলছেন শুভ সাদেক কখন হয়? ভোর হওয়ার ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে শুভ সাদেক, সত্যিকার অর্থে ভোর হওয়া, আরেকটা হচ্ছে শুভ কাজেব, মানে আসলে ভোর হয়নি কিন্তু মিছামিছি মনে হচ্ছে যে ভোর হয়ে গেছে, শুভ কাজেব এটাকে বলা হয়। শুনেছেন কোন শুভ কাজেব কেউ? না শোনেননি? কে শুনেছে দেখি? শুভ কাজেব মানে কি? হ্যাঁ, মানে অপকৃত, মানে অপরিকৃত, মানে আসল ভোর নাই, ঠিক আছে, কিন্তু এটা কি ব্যাখ্যা? ভোর হয়নি কিন্তু ভোর মনে হচ্ছে, এমনি নয় যে আপনি রাত 12টার সময় বলছেন ভোর হয়ে গেছে। এমন একটা সময় আছে যেই সময় লাগে পূর্ব আকাশ দেখলে আপনি খোলা মাঠে, যেখানে আপনার নেই, কি বলছে, লাইট টাইট নেই, আবার বিদ্যুৎ থাকলে আলো টালো থাকলে হবে না, কিন্তু লাইটিং নেই, এইরকম জায়গায় যদি থাকেন তাহলে পূর্ব আকাশ একটু ফর্সা ফর্সা মনে হবে, কিন্তু আসলে ভোর হয়নি। কিন্তু দুই ফর্সা হয়, পার্থক্য রয়েছে। এই দুই ফর্সা হওয়াকেই কোরআনের ভাষায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন সাহরির বিধান বর্ণনা করেছেন সূরা বাকারায়, যে সিয়াম রমজান সম্পর্কে যে আয়াতগুলো তার শেষ দিকে, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে থাকো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদে মিনাল ফাজরি, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য স্পষ্ট না হয়ে যায়। এটা শাব্দিক অর্থ করলাম, কিন্তু আল খাইত মানে হচ্ছে তাগা সুতা, আর খাইতুল আবিয়াজ মানে সাদা সুতা, আর খাইতুল আসওয়াদ মানে হচ্ছে কালো সুতা। কালো সুতা আর সাদা সুতায় যতক্ষণ পার্থক্য না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সাহরি খেতে থাকো। এই আয়াত যখন প্রথম নাজিল হয় তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহ্যিক অর্থটাই বুঝে নিয়েছেন। তাহলে বোঝা গেল যে কোরআন এবং হাদিস শুধু সেলফ স্টাডি করে বুঝলে হবে না, যে আমি কিতাব পড়ে আমি বক্তা হয়েছি,
কিতাব পড়ে আমি ইসলাম সম্পর্কে ফেসবুকে লেখালেখি করছে, না না, কিতাব পড়ে চলবে না। কিতাব পড়তে হবে যে কিতাব বুঝে তার কাছে, আলেমের কাছে পড়তে হবে। এখন এই ফর্মুলা শুধু ধর্মের ক্ষেত্রে নয়, ডাক্তারের ক্ষেত্রে, মেডিকেলে এত টাকা ফিস দিতে হচ্ছে, যারা সরকারি এতে চান্স পায় না মেডিকেল কলেজে, তাদের কত ডোনেশন দিতে হচ্ছে, কোটি কোটি টাকা। এটা ছেলের কথা শুনলাম এবার ছুটিতে গিয়ে, যে তার আব্বা নিজেই বললো, আমার বন্ধু মানুষ, বলছে আমার ছেলেকে প্রচুর টাকা দিয়ে আমি ডোনেশন দিয়ে ভর্তি করেছি দক্ষিণ ভারতে, ব্যাঙ্গালোরে। তো সে তো পরিমাণটা বললো না, আমি জিজ্ঞাসা করলাম না, কিন্তু আমি অলরেডি শুনেছি যে সে অনেক টাকা দিয়েছে। তো অনেক টাকা মানে কোটির কাছাকাছি এরকম ভাবতাম। তো যারা আত্মীয় স্বজন আরও ছিল তারা বলে 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিয়ে ডোনেশন দিয়ে মেডিকেলে ভর্তি করেছে। তাহলে যদি কিতাব পড়ে ডাক্তার হওয়া যেত, তো মেডিকেল সায়েন্সের কিতাব তো আছে, অনলাইনে আছে, আর হার্ড কপিও আছে, আছে না? নাই, আছে। তাহলে ডাক্তার হয়ে, তাহলে মেডিকেল কলেজ খোলারও প্রয়োজন নেই, আর মেডিকেল কলেজে আপনার ছেলে মেয়েদের ভর্তি করে ডাক্তার বানাবারও প্রয়োজন নেই। কিতাব পড়ে পড়ে সেলফ স্টাডিতে ডাক্তার হয়ে যাবে। ওই ডাক্তারের কাছে কেউ চিকিৎসা করাবেন? যে বলছে আমি কিতাব পড়ে MBBS হয়েছি, আমি কোনো মেডিকেল কলেজে পড়িনি। কিন্তু ইসলামের ক্ষেত্রে এত আমরা মানে অবুঝ, আর আমাদের জনগণ আরও বেশি অবুঝ, আর আমাদের জনগণদের জাহেল বক্তা যারা ব্রাদার্স, তারা এত অবুঝ, বলছে যে আমি যদিও মাদ্রাসায় পড়িনি, যদিও আরবি ডাইরেক্ট আমি পড়িনি, কিন্তু ইসলাম সম্পর্কে আমি স্টাডি করছি, যার ফলে সব বক্তব্য করে, সব ফতোয়াও দেবে। আরে বক্তব্য কিছুটা চলতো, হ্যাঁ, যদিও বক্তব্যের মাঝেও মেলা ফতোয়া দিয়ে দিচ্ছেন, এটা সমস্যা আছে। তারপরে তার সাথে সাথে ফতোয়ার স্টেজে বসে কত জাহেল সমাজ। দুটো পয়সা আছে বলে পয়সার এর অপব্যবহার করতে হবে? পয়সা আপনাদের হাতে, সেজন্য আলেমকে না ডেকে ওই জাহেলদেরকে ডেকে বক্তব্য করিয়ে নিতে হবে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পয়সা আছে, আমি ও সব ডিগ্রিধারী, আমি MBBS আর MD ডাকতে যাব না। আমি এমনি যারা সেলফ স্টাডি করা লোক আছে, বা আমি নিজে সেলফ স্টাডি করে ডাক্তারি চেম্বার নিয়ে বসে যাব, চলবে? কখনো চলবে না। সরকারের কাছে আপনি অপরাধী, সরকারের কাছে অপরাধী। কিন্তু ইসলামের দৃষ্টিতে যে আপনি অপরাধী, যে আপনি ফতোয়া দিতে বসে গেছেন মুফতি সেজে, অথচ দিনের কোনো জ্ঞান নেই কোরআন হাদিসের, আরবি বুঝেন না, আরবির এই শব্দগুলির, এই বাক্যগুলির উদ্দেশ্য কী হতে পারে তাও বোঝার ক্ষমতা নেই, আরবি ভাষার অলঙ্কার বুঝেন না, আর এমনি এমনি ফতোয়া দিবেন, এত সহজ বিষয় হয়ে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আদি বিন হাতেম ওই রকমটাই বুঝেছিলেন, কি যে কালো সুতা আর সাদা সুতা। তখন করেছেন কি, খেতে বসছেন, আর একটা কালো সুতা নিয়েছেন, একটা সাদা সুতা। রাতের অন্ধকার, কোথায় লাইট সেই যুগে, তাই না? কোনো লাইট নেই, এমনকি প্রদীপও নেই। দেখে যে কালো সুতা সাদা সুতাতে আমি দেখতে পাচ্ছি কিনা যে কোনটা কালো কোনটা সাদা, দেখতেই পাই না, দেখতে পাই না, খেতেই আছে, খেতেই আছে। একেবারে যখন ফর্সা হয়েছে তখন বুঝতে পারছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আল্লাহ বলেছে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। আমি তো তাই করেছি, কিন্তু এতে তো কিছু বুঝতে পারছি না, মেলা দেরি হয়ে গেছে আমার খেতে খেতে। ও খেয়েছে, খুব লম্বা টান ধরে খেয়েছে আর কি, বিলম্ব করে। নবী সাল্লাল্লাহু বলছেন, তাহলে তো তোমার যে সুতা বড় লম্বা সুতা হয়ে যাবে, তার মানে ভোর তো, রাত তো অনেক লম্বা হয়ে যাবে তোমার, তাহলে এরকম করলে। হ্যাঁ, ইযান লাখাইতুকা আরিজ। তাহলে তো তারপরে নবী সাল্লাল্লাহু বললেন যে হুয়া সাওয়াদুল লাইলে ওয়া বায়াদুন নাহার, রাতের হচ্ছে কালো কৃষ্ণ রেখা, কালো রেখা, আর বায়াদুন নাহার, আর দিনের হচ্ছে শুভ্র রেখা, সাদা রেখা। এটাই খাইত বলে এখানে কি বোঝানো হয়েছে, রেখাকে বোঝানো হয়েছে। এখন এই কালো রেখা বা কৃষ্ণ রেখা আর সাদা রেখা, শুভ্র রেখার পার্থক্যটা আপনাদেরকে বোঝাই, সেইটারই অপর নাম হচ্ছে শুভ কাজেব আর শুভ সাদেক। ভোর রাত্রে যখন শুভ সাদেক হয়, তার বেশ কিছুক্ষণ আগে, 15 মিনিট 20 মিনিট আগে পূর্ব আকাশ। ছোটোকালে কিন্তু আমরা দেখতাম, গ্রামাঞ্চলে যখন ছোটো তো মানুষ হয়েছি, কারণ মাদ্রাসায় পড়তাম, তখন ওগুলো দেখতাম, যে দেখি এটা ফিট করে। তো দেখবেন যে খাড়াখাড়িভাবে, আড়াআড়িভাবে না, চওড়াভাবে না, এইভাবে না, খাড়াভাবে যেন একটা আসারে এসছে যে আপনার নেকড়ে বাঘের লেজের মতো, লেজ যেমন লম্বা হয়ে থাকে, ওই রকম খাড়াভাবে যেন পূর্ব আকাশ ফর্সা, একটু ফর্সা ফর্সা লাগছে, পূর্ব আকাশ একটু ফর্সা লাগছে। এটাতে অনেকে সন্দেহ পড়ে যায় যে ভোর হয়ে গেল মনে হয়,
কিন্তু এটার নাম হচ্ছে শুভ শুভ কাজেব, আসলে অবাস্তব ভোর, আসলে ভোর না, বাস্তবে ভোর না, এটি অপ্রকৃত যেটা বললেন আপনি। আর তারপরে যখন কিছুক্ষণ পরে একটু অন্ধকার হবে আর তারপরে ফর্সা হবে, আড়াআড়ি হবে, চওড়াভাবে, জি চওড়াভাবে, সেটা হচ্ছে এইভাবে না, এটা হচ্ছে শুভ সাদেক, এটা হচ্ছে শুভ সাদেক। কারণ সূর্য যখন ওপরের দিকে আসছে তখন কি হচ্ছে, তার যে মানে যে আলো সেটা ধীরে ধীরে আসতে যাচ্ছে, যার ফলে তখন কি হচ্ছে, পূর্ব আকাশটি চওড়াভাবে ফর্সা হচ্ছে, এটার নাম হচ্ছে শুভ সাদেক, বা এটা হচ্ছে বেয়াদুন নাহার, দিনের শুভ্র রেখা বা দিনের সাদা হওয়া, দিনের ফর্সা হওয়া। তো হাদিসটা আমরা শেষ করি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাইসা আন ইয়াকুল আল ফাজরু আবিস সুবহু ওয়া ক্বালা বিআসাবিহি ওয়া রাফাহা ইলা ফাওক ওয়া তাতা ইলা আসফাল হাত্তা ইয়াকুলা হাকাযা। এই যে ওয়ালাইসা আন ইয়াকুলা, ওয়ালাইসা আন ইয়াকুলা আল ফাজরু আবিস সুবহু, কালা ইয়াকুল মানে কি হয়, কালা ইয়াকুল মানে কি হয়, যারা আরবি বুঝেন বলা, হ্যাঁ ভালো, কালা একুলো মনে বলা হয়, কিন্তু কালা একুলো কৌলের যখন সেলা মানে প্রিপোজিশন অব্যয় যেটাকে বলে, যখন বা আসবে, বা হারফেজার, তখন বলা হয় না, তখন করা হয়, অর্থ তখন করা হয়। এটা না বোঝার কারণে বাংলা অনুবাদক এখানে বলার অর্থ করেছে, কিন্তু বলার অর্থ ওখানে ফিট না, আনফিট, এই জন্য অর্থটি অস্পষ্ট একদম। বাংলা অনেক বুখারীতে এইরকম তর্জমা করেছে যেটা আসলে ভুল তর্জমা। আসলে এখানে কালার পরে দেখেন বা এসেছে, ওয়ালাইসা আন ইয়াকুল আল ফাজর আবিস সুবহ বে আসাবেহি, এই যে বে বা হারফেজার, যখন বে আসলো সেলা হারফেজার, তখন এর মানে কালা, মানে যেমন আমি বলি কালা বেহি, তিনি হাত দিয়ে বলেছেন, হাত দিয়ে বলেছেন মানে মুখে বলেছেন, কালা বে ইসবাইহি, ও আঙ্গুল দিয়ে বলেছেন, কি বলেছেন, আঙ্গুল দিয়ে বলেছেন মানে করেছেন। তাহলে এখানে কি অর্থ হয়ে গেল, ইশারা, ইঙ্গিত করেছেন, বলেছেন নয়, বাকশক্তি দিয়ে নয়। তো এই বিষয়গুলি আছে দেখেন। তাহলে হাদিস বুঝার জন্য নাহু সারফের যে কত প্রয়োজন এখন বুঝতে পারলেন। আর বললাম যে আমি গ্রামারের একটিও কিছু বুঝি না, আর আমি শেখ হয়ে যাব, আমি ওস্তাজ হয়ে যাব, আমি মুফতি হয়ে যাব, না, মোটেই না। জি দেখেন অনুবাদে ভুল হয়ে যাচ্ছে, এই জন্য কালা মানে, আর যদি ওই অনুবাদ করেন তো নিজেও বুঝতে পারবেন না, ক্লিয়ার করতে পারছেন, আর অন্যকে বুঝাইতেও পারছেন না ক্লিয়ার করে। তো এখন দেখেন যখন কালা মানে করা হবে তখন অর্থ কী হবে, ওয়ালাইসা আন ইয়াকুল আল ফাজরু আবিস সুবহ ওয়া ক্বালা বে আসাবেহি, বলেছেন আসাবেহি শব্দটি কিসের সাথে, ইয়াকুল আল ফাজর আবিস সুবহ বে আসাবেহি। এখানে তাহলে কালা মানে কি হয়ে গেল, করা বা হওয়া। জি, ফজর বা ভোর এমনটা হয় না, এমনটা হয় না। ওয়ালাইসা আন ইয়াকুল আল ফাজর আবিস সুবহ, ফজর এবং ভোরটা এমনটা হয় না। কেমনটা হয় না বুঝাচ্ছেন এখন, ওয়াকালা বি আসাবি, আঙ্গুল দ্বারা বললেন, আঙ্গুল দ্বারা বললেন মানে ইঙ্গিত করে বুঝালেন। ওয়ারাফাহা ইলা ফৌক, আর আঙ্গুলকে ওপর দিকে উঠালেন, আঙ্গুলকে কি করলেন, ওপর দিকে উঠালেন। তারপরে ওয়া তাতা ইলা আসফাল, আর তারপরে নিচের দিকে নামালেন। এটার নাম শুভ কাজেব। একটু আগে ব্যাখ্যা করলাম না, ওপর দিকে একটু ফর্সা মনে হচ্ছে, নিচের দিকে একটু ফর্সা মনে হচ্ছে খাড়াভাবে, এইটা আসলে ফজর নয়। ওই যে লাইসা আন ইয়াকুল আল ফাজর আবিস সুবহ, ফজর বা ভোর এইটা হয় না, মানে এটাকে ফজর বলা হয় না, আসলে শুভ সাদেক বলা হয় না। জি, ওয়ারাফা ইলা ফাওক ওয়া তাতা ইলা আসফাল, তাতা মানে নিচে নামানো, ঝুঁকানো। হাত্তা ইয়াকুলা হাক, যতক্ষণ পর্যন্ত এমনটা না হবে। দেখেন এই ইয়াকুলা মানে হবে করলাম, যতক্ষণ পর্যন্ত এমনটা না হবে। কেন করলাম, আর জোহের বলছেন হাত্তা ইয়াকুলা বেসাব্বা বাতাইহি, যতক্ষণ পর্যন্ত আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এমনটা না হবে, দুই আঙ্গুল দিয়ে, দুটো আঙ্গুল সাব্বাবা বলেছেন, তো এটা হচ্ছে সাব্বাবা। আঙ্গুলের নাম জানা আছে, জানা আছে আরবিতে, এটার নাম কি, খিনসির, এটা হচ্ছে বিনসির, এটা হচ্ছে উস্তা মধ্যমা, আর এটা হচ্ছে সাব্বাবা শাহাদাত। সাব্বাবা ইসলাম আসার পরে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের জন্য শাহাদাত নাম পড়েছে, কিন্তু আরবদের কাছে এর নাম কি ছিল, সাব্বাবা। সাব্বুন মানে গালি দেওয়া, সাব্বুন মানে কি করা,
গালি দা আজকাল লড়াই ঝগড়া করলে গাল দিলে কোনটা আঙুল দেখান, এই বেটা তোকে দেখবো রে, এইটা দিয়ে গাল দেওয়া হয়, লড়াই ঝগড়া করা হয়। এই দেখবো রে এরকম করে না, তাই না? এটা করে অন্য কাজে। হ্যাঁ, একেবারে দেখছেন না আজকাল সোশ্যাল মিডিয়াতে বা এতে আজ কী বলে ইমোজিতে না কী বলে এগুলোকে, যাই হোক না বুঝলি বল। তো যাই হোক, সাব্বাবা, সাব্বন গালি দিত আরবরা এই আঙুল দিয়ে, সেজন্য ওর নাম সাব্বাবা পড়ে গেছে। ইসলাম আসার পর বলছে নামটা তো ভালো না, তো নামটাকে একটু কী করো পরিবর্তন করে দাও, শাহাদাত করে দাও। কিন্তু জায়েজ আছে সাব্বাবা, আরবি ভাষা যেহেতু। তো দুটো শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন এহদাহমা ফাওকাল ওখরা, একটিকে অপরটির ওপর রেখে, একটিকে অপরটির ওপর রেখে, সুম্মা মাদ্দাহমা আইয়ামিনিহি ওয়া শিমালে, তারপরে দুটোকে সম্প্রসারিত করলেন ডানে এবং বামে। এখন আর ওপর দিকে আর নিচের দিকে নাই। শুভ সাদেককে বোঝানোর সময় কি করলেন, এই দুটোকে এইরকম রেখে, এই যে এইটা হচ্ছে শুভ সাদেক। যখন দেখবে চৌড়াভাবে ফর্সা হয়ে যাচ্ছে তো শুভ সাদেক হয়ে গেছে। আর একটি হাদিস, যে হাদিসের নম্বর দিয়েছেন 622 এবং 623, দুটো নম্বর কেন দিয়েছেন? কারণ সনদে দুটো সনদ আছে। তাহলে বোঝা গেল যে মুহাদ্দিসিনদের কাছে হাদিসের সনদের নাম হয় হাদিস। যদি আমাদের সাধারণ জনগণের কাছে বা আজকাল আলেম সমাজের কাছে হাদিস মানে একটা মতন বিষয়বস্তুর নাম হাদিস, কিন্তু সনদ শুধু সনদ হাদিস। বড় বড় আইম্মায়ে কেরামদের সম্পর্কে বলা হচ্ছে তার 10 লাখ হাদিস মুখস্থ ছিল, কারো 5 লাখ হাদিস মুখস্থ ছিল, 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার মানে এই যে মতন সনদ, একটা বিষয়বস্তু ধরেন ইন্না বেলালান ইউআজ্জিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউআজ্জিনা ইবনু উম্মি মাকতুম, ধরেন একটা হাদিস। এই হাদিসে ধরেন 10টি 20টি সনদ আছে, 50টি সনদ আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত 10-20টি সনদ আছে। এই সবগুলি সনদে এই হাদিস ইন্নামাল আমাল একটি হাদিস মতন, কিন্তু সনদ হয়ে গেল তার 50টি। এইভাবে তাদের হাদিস মুখস্থ ছিল যে এই হাদিসটি এত সূত্র দিয়ে বর্ণিত হয়েছে, সুতরাং এতগুলি হাদিস। তো এখানেও যে নাম্বারিং করা হয়েছে, তো সনদকে ভিত্তি করে নাম্বারিং করা হয়েছে। দেখেন ইমাম বুখারী ওস্তাদ প্রথমটাতে রয়েছেন ইসহাক, তার ওস্তাদ আবু ওসামা, তার ওস্তাদ ওবায়দুল্লাহ, তার ওস্তাদ হচ্ছে কাসিম বিন মুহাম্মদ, তার ওস্তাদ হচ্ছেন আয়েশা। এটা হচ্ছে একটা ওয়ান নাফে, আর নাফে বর্ণনা করছেন ইবনে ওমর থেকে, মা আয়েশা থেকে বর্ণনা হয়েছে আর ইবনে ওমর থেকে বর্ণনা হয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, এখানে তো দুইজন বর্ণনাকারী হয়ে গেলেন সাহাবী। তারপরে তাহবিল মানে আর একটা সনদ রয়েছে ইমাম বুখারীর ওস্তাদ ইসহাকের জায়গায় ইউসুফ বিন ইসা আল মারওয়াজি, আর তার ওস্তাদ হচ্ছেন ফজল, তার ওস্তাদ ওবায়দুল্লাহ, যে ওবায়দুল্লাহতে এসে মিলে ওবায়দুল্লাহ বিন ওমর, আর তার ওস্তাদ হচ্ছেন কাসিম বিন মুহাম্মদ প্রখ্যাত তাবেঈ এবং ইমাম মদিনার, আর কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা নাতি। জি, মা আয়েশা থেকে বর্ণনা করছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু কাল, তিনি বলেছেন ইন্না বেলালান ইউআজ্জিনু বিলাইলিন। দেখেন ওই হাদিসটি, কিন্তু যে হাদিসটা বললাম ওই হাদিস বর্ণনা করেছেন, আর হাদিসের সনদ দেখলেন মা আয়েশা থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন ওমর থেকে হয়েছে। ইমাম বুখারী ওস্তাদও দুইজন এখানে বলছেন বেলাল রাত থাকতে আজান দিয়ে থাকেন, ফাকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে, হাত্তা ইউআজ্জানা ইবনু যতক্ষণ ইবনু মাকতুম আজান না দেবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে, আপনাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, রুজিতে আল্লাহ যেন আপনাদের আমাদের সকলের বরকত দান করেন, ছেলে মেয়েতে পরিবার পরিজনে আল্লাহ যেন বরকত দান করেন, সুস্থ রাখেন, যারা অসুস্থ রয়েছেন, বালা মুসিবতে রয়েছেন, বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে রাখেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।